দেখো আজকে অ্যাক্টিভিটি 4 আমি আলোচনা করছি আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে বলেছে যে এখানে কোন সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব সেটা নিচে দাগ দিতে। দেখো আমি দাগ দিচ্ছি। ট্রিজ গিভ আস শেড মানে কি গাছ আমাদের ছায়া দেয়। ট্রিজ মানে কি গাছ, গিভ মানে কি দেয়, আস মানে কি আমাদের, শেড মানে ছায়া। দেখো এখানে আমরা গিফটস তো করতে পারতাম, কিন্তু এখানে গিফট কেন হলো না? আমরা জানতাম যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়, কিন্তু এখানে তো আমরা এস বাই এস যোগ করলাম না। কারণ কি না, কারণ হচ্ছে যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাই আমি এখানে এস বাই এস যোগ করলাম না। তারপরে বলেছে হি রোড, সে লিখে এ লেটার, হ্যাঁ একটি চিঠি টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। দেখো তার বন্ধুকে সে একটা চিঠি লিখেছে, তাহলে এখানে বলো তো এখানে একটা ভার্ব কোনটা? এখানে গিভ মানে দেয়, যেমন একটা ভার্ব, মানে ভার্ব আমাদের আগে জানতে হবে কাকে বলে। ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝালে তাকে আমরা ভার্ব বা ক্রিয়া বলবো, তাই তো? এবারে দেখো হি মানে সে, রোড মানে লিখেছিল, এ লেটার মানে একটি চিঠি, টু হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুকে, ঠিক আছে? দেখো এখানে লিখা বা কাজ, খাওয়া যাওয়া, এগুলো সব যে কোনো কাজ করা বোঝালে কিন্তু আমরা ভার্ব, তাহলে এখানে ভার্ব কেবলমাত্র বোঝাচ্ছে রোড মানে লিখা, ঠিক আছে? তাহলে রোড মানে লিখা, এটা হচ্ছে ভার্ব, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে দিব। এখানে বলেছে ভার্বটাকে আন্ডারলাইন করতে। অক্সিজেন ম্যাক্স দ্য এয়ার ফ্রেশ, অক্সিজেন বাতাসকে শুদ্ধ করে। অক্সিজেন ম্যাক্স মানে কি শুদ্ধ করে, দ্য এয়ার মানে কি বাতাস, ফ্রেশ মানে শুদ্ধ, তাহলে ম্যাক্স মানে তৈরি করা বা করে। তাহলে দেখো এখানে করা মানে ভার্ব বোঝাচ্ছে বা ক্রিয়া বোঝাচ্ছে। অক্সিজেন, এখানে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, এখানে অ্যাস আছে, কেন আছে না? কারণ এখানে এটা হচ্ছে সাবজেক্টের থার্ড পারসন আছে, কিন্তু এখানে এস বাই এস যোগ করা নেই, তাই এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। তাহলে তাই আমি ম্যাক্স করিয়েছি, ম্যাক্সের নিচে দাগ দিয়েছি বা ম্যাক্স হয়েছে। এখানে আই ইট ম্যাঙ্গো ইন সামার, আমি গ্রীষ্মে আম খাই। দেখো আই মানে আমি, ইট মানে খাই, ম্যাঙ্গো মানে আম, ইন সামার মানে গ্রীষ্মতে। এবারে দেখো ইট মানে খাওয়াটাই আমাদের ভার্ব। এখানে দেখো এখানে এস বাই এস যোগ হয়নি, কারণ কি না, আই হচ্ছে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ যদি থাকে তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। তাহলে অ্যাক্টিভিটি 4 যে সেন্টেন্সগুলো দেওয়া ছিল বা আমাদের যে চিহ্নিত করেছিল ভার্বগুলো, আমি অনায়াসে এগুলো করে দিলাম। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে পরে ক্লাসে আমাকে সমাধান করার সুযোগ পাবো। Here are some doing word. Now add e by ed to this to form the doing word that refer to then past. One is done for you. এখানে কি বলেছে যে এখানে কিছু শব্দ দেওয়া আছে যাতে ডি বা ইডি যোগ করে তাকে পাস্ট ফর্মে করতে হবে। আমরা কিন্তু জেনে থাকবো যদি কোনো ভার্বের শেষে ডি বা ইডি যোগ হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি পাস্ট ফর্ম হয়ে যাবে, মানে অতীতকাল হয়ে যাবে। বর্তমান আছে তাকে আমাদের অতীত করতে হবে, ক্লিয়ার? তাহলে পাস্ট টেন্সে করতে হবে। দেখো রিকোয়েস্ট মানে অনুরোধ করা, রিকোয়েস্টেড, দেখো ইডি যোগ করেছি, তাহলে রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল নয়। দেখো ডিসাইডেড, দেখো এখানে ই আছে মানে শুধু ডি বসিয়ে দিলেই এটা পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। টক মানে কি কথা বলা, দেখো টকড, TALKED, এখানে ইডি যোগ করতে হবে কারণ এখানে ই তো নেই, তাই ইডি যোগ করতে হবে। ড্যান্স, এখানে দেখো শুধু ইডি যোগ করেছি, তাহলে ড্যান্স মানে কি নাচ করা, আর ড্যান্সড মানে কি নাচ করেছিল। ইউজ মানে কি ব্যবহার করা, দেখো ইউজড, এখানে ই আছে মানে শুধু ডিটা যোগ করে দিলেই এখানে কিন্তু পাস্ট ফর্ম হয়ে যাবে। হেল্প, HELP, হেল্প মানে কি সাহায্য করা, হেল্পড, HELPED, হেল্প মানে সাহায্য করেছিল। এখন এখানে ই নেই তাই আমাকে ইডি যোগ করে পাস্ট ফর্ম করে নিতে হচ্ছে, ক্লিয়ার? তারপরে হচ্ছে কি ফিনিশ মানে কি শেষ করা, ফিনিশড, FINISHED, ফিনিশ, দেখো এখানে ইডি যোগ করেছি তাই শেষ করেছিল। স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড, STARTED, স্টার্টেড, তাহলে কি শুরু করেছিল। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে ইডি যোগ করে আমরা সব ওয়ার্ডগুলোকে আমরা পাস্ট টেন্সে, প্রেজেন্টে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা পাস্ট ফর্ম করলাম ডি বা ইডি যোগ করে।
তাহলে যদি কোনো বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, তাহলে পরের ক্লাসে আমি সমাধান করার চেষ্টা করব। আজকের মতন ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।